নারী দিবসে বিজেপির পরিবর্তন যাত্রা, নারী সুরক্ষাকেই পাখির চোখ করল গেরুয়া শিবির। আন্তর্জাতিক নারী দিবসের পূর্ণলগ্নে রাজ্য জুড়ে পরিবর্তনের ডাক দিয়ে ফের পথে নামল বিজেপি। রবিবার পুরুলিয়ার বলরামপুর থেকে বিজেপির পরিবর্তন যাত্রা শুরু হয়। এই যাত্রার মূল লক্ষ্য হিসেবে তুলে ধরা হয় রাজ্যে নারী নিরাপত্তা ও বর্তমান শাসন ব্যবস্থার বদলকে। এদিন বলরামপুর থেকে শুরু হয়ে মিছিলটি বড়বাজার বাইপাস ও সিন্দ্রি হয়ে মানবাজারে পৌঁছায়। সেখান থেকে পুঞ্চা হয়ে রওনা দেয় কাশীপুরের উদ্দেশ্যে। দীর্ঘ এই যাত্রাপথে রাস্তার দুই ধারে বিজেপি নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উন্মাদনা ও উচ্ছ্বাস লক্ষ্য করা যায়। বিভিন্ন মোড়ে মোড়ে শঙ্খধ্বনি ও পুষ্পবৃষ্টির মাধ্যমে যাত্রাকে স্বাগত জানান স্থানীয় কর্মী সমর্থকরা। মিছিলে উপস্থিত বিজেপি নেতৃত্বের গলায় শোনা যায় বর্তমান শাসক দলের প্রতি তীব্র সমালোচনা। তাদের অভিযোগ, বর্তমান তৃণমূল শাসনে রাজ্যে নারী নির্যাতনের হার আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। সাধারণ মহিলারা আজ নিজের রাজ্যে সুরক্ষিত নন। রাজ্যে শাসন বদল হলে এবং বিজেপি ক্ষমতায় এলে নারীদের সুরক্ষাকে সবথেকে বেশি অগ্রাধিকার দেওয়া হবে। দলীয় নেতৃত্বের দাবি, বাংলার নারীদের সম্মান ও অধিকার ফিরিয়ে দিতে আসন্ন বিধানসভা নির্বাচনে পরিবর্তনের কোনো বিকল্প নেই। নারী দিবসের দিনে এই যাত্রা কার্যত শাসক দলের বিরুদ্ধে এক বড়সড় রাজনৈতিক বার্তা হিসেবেই দেখছে রাজনৈতিক মহল। কেন পরিবর্তন দরকার? রাজ্যে দেখুন, বর্তমানে যে সরকার চলছে, তৃণমূল সরকার, তাতে দেখছি সমস্ত কাজে দুর্নীতি, সমস্ত কাজে দুর্নীতি। এক নম্বরে এখানে কোনো আমাদের কাজের কোনো সংস্থান নেই, কর্মসংস্থান তো একবারই নেই। সমস্ত এখানে আমাদের বেকার ছেলেরা, যারা এডুকেটেড ছেলে থেকে শুরু করে সবাই বাইরে পরিযায়ী শ্রমিক হয়ে কাজ করতে যাচ্ছে। এখানে যদি কিছু একটা কর্মসংস্থান থাকতো, নিজের রুটি রুজির ব্যবস্থা থাকতো, তাহলে কেউ যেত না, এখানেই আমরা থাকতাম, কাজ করতাম। এই জন্যে আমাদের পরিবর্তনের দরকার আছে। তাছাড়াও এই যে নারী নির্যাতন, দিনের পর দিন নারীরা ধর্ষিতা হচ্ছে, আমাদের মা বোন সবাই, তার নিরাপত্তার জন্য, তাদের ইজ্জত রক্ষার্থে পরিবর্তনের দরকার আছে। শুধু তাই নয়, শিক্ষা, স্বাস্থ্য, শিক্ষার অবস্থা তো একদম জাহান্নামে চলে গেছে। শিক্ষার অবস্থা দেখুন আজ কি করেছে এই সরকার। তাহলে সবাই জানছে এই ধরনের পরিবর্তনের দরকার আছে। তাই বিজয় সংকল্পের মাধ্যমে, রথের মাধ্যমে আমরা সেই বার্তা দিয়ে জনগণকে সচেতন করে পরিবর্তন আনার চেষ্টা করছি। রাজ্য জুড়ে নারী নির্যাতনের বারবার ছবি উঠে এসেছে। বিজেপি ক্ষমতায় এলে কি এই নারী নির্যাতন করবে বলে মনে করছে? দেখুন, এই 2011 সালে যে সরকার এসেছে, এই সরকার নারীকে ধর্ষিত করে, নারীকে নির্যাতিত করে, নারীর যত ধরনের সম্মান ছিল সব শেষ করে দিয়েছে। তাই ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা সংকল্প নিচ্ছি এই পরিবর্তন যাত্রা। এই পরিবর্তন আগে আমরা নারী সুরক্ষা দেব এবং আমরা পশ্চিমবাংলাতে স্বাস্থ্য, শিক্ষা এবং যে শিল্প কলকারখানা আছে এগুলাকে আগে আমরা জাগরিত করব, এটাই আমাদের সংকল্প আছে। বিভিন্ন জায়গায় দেখা যায় স্বাস্থ্য ক্ষেত্রে যে চরম দুর্দশা, বিভিন্ন গ্রামীণ হাসপাতালগুলোর অবস্থা খারাপ হয়ে রয়েছে। বিজেপি ক্ষমতায় এলে তার কি পরিবর্তন? স্বাস্থ্য ক্ষেত্রে যদি বলেন, তাহলে আমরা দেখেছি গ্রাম থেকে শুরু করে শহর পর্যন্ত সমস্ত স্বাস্থ্য ব্যবস্থা যেখানে হয়, সেখানে ছোট ছোট তৃণমূলের ক্যাডার লিডারদেরকে বস করিয়ে রাখা হয়েছে এবং তাদেরকে কমিশনের মধ্য দিয়ে এটা একটা ব্যবসায় পরিণত করে দিয়েছে। এটা প্রথম আমরা ওই যারা দুর্নীতিগ্রস্ত নেতা মন্ত্রী আছে তাদেরকে আমরা যদি সরকারে আসি তো তিলে তিলে তাদেরকে আমরা জেল তো পাঠাবোই এবং আমরা মানুষের কাছে প্রমাণ করে দেব এরা কিভাবে আমাদের এই পশ্চিম বাংলাকে, স্বাস্থ্যকে ধ্বংস করেছিল। এটা কিন্তু আবাল বৃদ্ধ বনিতাকে আমরা সমস্ত এই আমাদের মাধ্যমে, এই জাগরিত বিজেপির ক্ষমতার মাধ্যমে তাদেরকে প্রমাণ করে, অপমানিত করে শেষ করে ছাড়বো, তবেই আমাদের সংকল্প শেষ হবে। আজকে নারী দিবসে আপনার এলাকা দিয়ে পরিবর্তন যাত্রা রাজ্যে নারীদের অবস্থার কি পরিবর্তন হবে বিজেপি ক্ষমতায় এলে? আমাদের বিজেপি ক্ষমতা এলে এই যে আমাদের এখন চলছে, যেটা এখন সবাইয়ের কাছে শুনতে পাচ্ছি কি মোবাইলতে, মুখে, কোনো স্কুলে, যে কোনো জায়গাতে এখন অনেক কিছু নারী ধর্ষণ কি নারী নিয়ে আমাদের ধরুন 14 বছর থেকে 18 থেকে যে আমাদের নারী ধর্ষণ চলছে। আমাদের বিজেপি সরকার এলে আমাদের 100% ক্ষমতা বাড়বে, যে এটা আমাদের 100% নারী ধর্ষণ মানে ক্ষমতায় আসবে, যে কোনো আমাদের এরকম হবে না। নারী দিবস আর আজকের দিনে এই আপনার এলাকা দিয়ে পরিবর্তন যাত্রা বেরিয়ে গেল,
রাজ্যে কি পরিবর্তন আসবে? হ্যাঁ, অবশ্যই আসবে। রাজ্যে পরিবর্তন আসার জন্য নারীরা সব একজোট হয়ে বেরিয়েছি আমরা। নারীদেরকে পরিবর্তন করার জন্য আমরা এইভাবে একজোট হয়ে বার হয়েছি। নারীরা পরিবর্তন করবে তবেই ছাড়বে। বর্তমান সরকারের আমলে কি নারীরা কতটা সুরক্ষিত, আর বিজেপি ক্ষমতায় এলে তার কতটা পরিবর্তন হবে? বর্তমানে তো সুরক্ষা বলতে কিছু নাই। প্রতিদিন কিছু না কিছু দেখুন খবরের কাগজে, টিভি খুললে দেখা যাচ্ছে নারী নির্যাতন, কোনোখানে মার্ডার করে ফেলে দেওয়া হচ্ছে, কোনোখানে ধর্ষণ করে ফেলে দেওয়া হচ্ছে। স্কুলে বলুন, ছোট বাচ্চা বলুন, 6 মাসের বাচ্চা, 9 মাসের বাচ্চা, 12 বছরের মেয়ে, 14 বছরের মেয়ে, 16 বছরের মেয়ে, 21 বছরের মেয়ে, শুধু ধর্ষণ, হ্যাঁ, গণহত্যা, এইসব ছাড়া আর কিছু সংবাদপত্রে কিছু খবরই আসছে না। প্রতিদিন বিজেপি ক্ষমতায় এলে নারী নির্যাতন কতটা কমবে? 100% কমবে। বিজেপি যদি ক্ষমতায় আসে 100% নারী নির্যাতন কমে যাবে। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এখন একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয়। আপনার মনের মতো জীবনসঙ্গী খুঁজতে পাশে রয়েছে বিবাহ পরিচয়। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয়। মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স, 2nd ফ্লোর, চাইবাসা রোড, অপোজিট পিডব্লিউডি অফিস, পুরুলিয়া। মোবাইল নম্বর 9232440272। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া।